সম্মানিত দর্শকবৃন্দ, নোয়াখালী জেলার সোনাইমুড়ি বাইপাস মার্কাজুল হুফাজ ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসার সম্মানিত মহাপরিচালক হাফেজ মাওলানা আমির হামজা সাহেব গত ৩/৭/২০২৪ রোজ বুধবার রাত ১০ ঘটিকায় নোয়াখালী জেলার বেগমগঞ্জ হইতে সোনাইমুড়ি যাতায়াত পথে আপানিয়া বাজারে সন্ত্রাসী হামলার শিকার হন। এতে হাফেজ মাওলানা আমির হামজা সাহেবের শরীরে মোট ৫৭টি গুলির বুলেট প্রবেশ করে। এই ঘটনা জাতীয় উলামা কল্যাণ পরিষদ বাংলাদেশের দায়িত্বশীল বৃন্দ জানার পর আজ ৮/৭/২০২৪ রোজ সোমবার রাত ৯ ঘটিকায় হাফেজ মাওলানা আমির হামজা সাহেবের নিজ বাসায় জাতীয় উলামা কল্যাণ পরিষদ বাংলাদেশের দায়িত্বশীল বৃন্দ সাক্ষাৎ করেন। এতে উপস্থিত ছিলেন জাতীয় উলামা কল্যাণ পরিষদ বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচিব হাফেজ মাওলানা ফয়জুল্লাহ আখতারি সাহেব। এতে আরও উপস্থিত ছিলেন জাতীয় উলামা কল্যাণ পরিষদ বাংলাদেশের কেন্দ্রীয় অর্থ সম্পাদক হাফেজ মাওলানা আলমগীর হুসাইন সাহেব। এতে আরও উপস্থিত ছিলেন জাতীয় উলামা কল্যাণ পরিষদ বাংলাদেশ নোয়াখালী জেলা শাখার সহসভাপতি হাফেজ মাওলানা ইয়াকুব আনসারি সাহেব সহ নোয়াখালী জেলার আরও ২০ জন দায়িত্বশীল বৃন্দ। জাতীয় উলামা কল্যাণ পরিষদ বাংলাদেশের দায়িত্বশীল বৃন্দ হাফেজ মাওলানা আমির হামজা সাহেবের সাথে দীর্ঘক্ষণ কথা বলার পর দেশবাসীর নিকট হাফেজ মাওলানা আমির হামজা সাহেবের সুস্থতার জন্য দোয়া কামনা করেন এবং জাতীয় উলামা কল্যাণ পরিষদ বাংলাদেশের দায়িত্বশীল বৃন্দ প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করে জানান প্রশাসন যেন সঠিক তদন্তের মাধ্যমে ন্যায় বিচার নিশ্চিত করেন। ইনশাআল্লাহ তারা আশা করেন প্রশাসন অবশ্যই সঠিক তদন্ত করে ন্যায় বিচার নিশ্চিত করবে। সম্মানিত